নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো মেথি বেলে মাছের চচ্চড়ি। তার জন্য মেথি বেলে মাছকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ধরে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি মেথি বেলে মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এইভাবেই মাছগুলোকে আমি সমস্ত ভাজবো। আরেকবার দেখাবো, দেখুন বন্ধুরা কীভাবে মাছটাকে ভাজতে হবে। এই মাছগুলোকে ডোবা তেলে ছাড়লে মাছগুলো ডোবা তেলে পুরো সিদ্ধ হয়ে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। এরকমভাবে ঝুরঝুরে হয়ে মাছগুলো উঠবে না। তাই জন্য অল্প করে করে তেল দিয়ে অল্প মাছ দিয়ে ওটাকে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে মাছটাকে নামিয়ে নিতে হবে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। বন্ধুরা, আপনারা কোথা থেকে রেসিপিটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এরপর আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি। সেটা এবার তেলে দিয়ে ভালো করে ব্রাউন হয়ে এলে তার মধ্যে লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে মিনিট 5 কষানোর পরে উপর থেকে কুচানো ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ছোটো সাইজের টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এখানে আমি জলের ব্যবহার করিনি। যারা আপনারা একটু রসা রসা খেতে চাইবেন তারা এই সময় একটু সামান্য জলের ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, এরপর আমি আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে মাছগুলোকে উপর থেকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমি যেভাবে নাড়াচাড়া করছি, আপনারা যখন বানাবেন ঠিক এইভাবেই হালকা হাতে নাড়বেন, না হলে মাছগুলো ভেঙে পুরো গুঁড়ো হয়ে যাবে। দেখুন রেসিপিটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো।